সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ বানিয়ে ফেলেছি সুজি দিয়ে আর নড়েল গুড় দিয়ে কেক। কিভাবে কেকটা বানালাম তার জন্য কিন্তু ভিডিওটা এন্ড অবধি দেখতে হবে। তো কেকটা কিন্তু খুবই সফট হয়েছে, সুজির কেক। আর কিছু ফ্রুটস আছে এর মধ্যে, তো কিভাবে বানালাম তার জন্য কিন্তু ভিডিওটা এন্ড অবধি দেখতে হবে। আর কেকটা কিন্তু খুবই সফট হয়েছে, খুবই স্পঞ্জি হয়েছে। আর যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি বানালাম সুজির কেক। সো কেক বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। তো ওর মধ্যে দিয়ে দেবো আমি 1 বোল সুজি। ঠিক দেখতেই পাচ্ছ, ঠিক এই সাইজের একটা বোলের নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। সুজিটাকে কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারে একটু ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছ, ভালো করে মিক্স করে নিয়েছি সুজিটাকে। তো সুজি দেওয়ার সাথে সাথে ঠিক যেই বোলে আমি সুজি নিয়েছিলাম ঠিক সেই বোল মেপেই আমি সামান্য 1 বোল থেকে একটু কম নিয়ে নিয়েছি নড়েল গুড়। তো এটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে একটু মিলিয়ে নেব। সুজি যেহেতু ফুলে উঠবে, তো আমি একটু ভালো করে এখন মিলিয়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি। তো সুজিটা দিয়ে কিছুক্ষণ হয়ে গেছে, তাও মিনিট 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যতটুকু আমি গুড় নিয়েছিলাম ততটুকু কিন্তু আমি একদম উষ্ণ গরম দুধ কিন্তু দিয়ে দিলাম। যদি লাগে তখন পরে আবার দেব। তো উষ্ণ গরম দুধটা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা কিন্তু এন্ড অবধি অবশ্যই সবাই দেখো। আচ্ছা, এর সাথে সাথে আমি এখানে 2 চামচ বাটার গরম করে নিয়েছি, বাটার নিয়ে নিয়েছি, সেই 2 চামচ বাটার দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, যদি বাটার না দিতে চাও এখানে সাদা তেলও দিতে পারো। তো আমি বাটারটা দিলাম এখানে। এবার এটাকে কিছুক্ষণের জন্য আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যাতে সুজিটা দুধের সাথে একটু ফুলে উঠবে। তো একটু কিছুক্ষণ রেখে দেবো। তো আমি এখানে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। আমি যেই বলে 1 বোল সুজি নিয়েছিলাম সেই বলেই নিয়ে নিয়েছি হাফ বোল ময়দা। আর তার সাথে নিয়ে নিচ্ছি আমি হাফ চামচ বেকিং পাউডার, আর হাফ চামচ নিয়ে নিচ্ছি বেকিং সোডা। যেহেতু ডিম দিচ্ছি না, বেকিং পাউডার আর বেকিং সোডাটা কিন্তু অবশ্যই দরকার। তো হাফ চামচ বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে ময়দাটাকে একটু স্ট্রেনারে ছেঁকে নেব। তো 10 মিনিট হয়ে গেছে। এবার আমি বেকিং পাউডারটা বেকিং সোডা আর ময়দাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে এবার মিক্স করে নেব। আমি কিন্তু এখানে চিনি একদম ব্যবহার করিনি, আমি গুড় দিয়ে করছি, নলেল গুড় দিয়ে। তো ভিডিওটা প্লিজ এন্ড অবধি সবাইকে দেখার জন্য আমি রিকোয়েস্ট করছি, প্লিজ সবাই এন্ড অবধি দেখো। ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই কিন্তু করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। তো যেহেতু সুজি এটা ফুলে উঠছে, তাই এর মধ্যে আমি দিয়ে দিলাম আরেকটু দুধ। আর হ্যান্ড উইক্স দিয়ে আমি ভালো করে এটাকে এবার মিশিয়ে নেব। তো আমি 1 কাপের থেকে একটু কম দুধ দিয়েছিলাম প্রথমবার। তো 1 কাপের থেকে একটু কম ছিল, এবার পুরোপুরি কিন্তু 1 বোলের থেকে একটু কম ছিল, এবার পুরোপুরি কিন্তু আমি 1 বোল দিয়ে দিলাম। সো নিয়ার অ্যাবাউট 10 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। দেখো এটাকে ঠিক আমি এইভাবেই মিক্স করেই গেলাম কন্টিনিউ। তো এরকম যখন থাকবে ব্যাটারটা ঠিক এই সময়, এবার কিন্তু আমি এটাকে কুক করার জন্য রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে বেকিং করে নেব। তো তার আগে আমি তারপরে এর উপরে দিয়ে দিচ্ছি আমি
পেপার, একদম নর্মাল বাড়িতে যেরকম পেপার থাকে আমি সেটাই দিয়েছি। তোমরা চাইলে বাটার পেপারও দিতে পারো, বা কী বলে নিউজ পেপারও কিন্তু দেওয়া যায়। ওর উপরে আমি একটু গ্রিস করে দিচ্ছি অয়েল। তো আমি দুটো পেপারকে ঠিক একটাকে এইভাবে আর একটাকে এইভাবে দিয়েছি, একটাকে এরম বসিয়ে তার উপরে আরেকটা দিয়েছি। তো আমি তেলটাকে একটু গ্রিস করে নিচ্ছি। সো তেলটা কিন্তু আমি পেপারে গ্রিস করে নিয়েছি। এবার যেহেতু আমি মাইক্রোওভেনে বানাবো, তাই মাইক্রোওভেনটা প্রিহিট আমার করা খুবই দরকার। ফার্স্ট মাইক্রোওয়েভটা অন করলাম। এখানে যা যা রয়েছে, এখানে যে কুক মোডটা রয়েছে, এই কুক মোডেই আমার সব রয়েছে দেখো। তো কুক মোডে রয়েছে ফার্স্ট হচ্ছে মাইক্রোওয়েভ, সেকেন্ড হচ্ছে গ্রিল, আর থার্ড হচ্ছে কনভেকশন। কনভেকশনে যে 180 ডিগ্রি রয়েছে, এই 180 ডিগ্রিটাকে আমি বাড়াতে পারি এই নবটা দিয়ে। এই নবটা এরকম করে প্রেস করলে ভেতরে চলে যাবে, এই নব বন্ধ হয়ে যাবে, আর প্রেস করলে এরকম বাইরে চলে আসবে। তারপর নবটাকে এরকম ঘুরিয়ে আমি 230 অবধি কিন্তু পাওয়ারটা বাড়াতে পারি। সেখানে আমি 200-তে রাখবো পাওয়ারটা 200-তে রেখে তারপর আমি এখানে যে স্টার্ট বাটনটা আছে এটাকে দুবার আমি ক্লিক করব। তো এটা 60 পাওয়ারে নিয়ে নিয়েছে, এই অবধি কিন্তু এটা প্রিহিট এখন হচ্ছে। তো এটা পুরো প্রিহিট হয়ে গেলে নিজেই বিপ দেবে, তখন আমি কেকটাকে বসিয়ে নেব। তো যতক্ষণ প্রিহিট হয়ে যাবে ততক্ষণে আমি এটাকে দিয়ে দিচ্ছি এখানে একটু ড্রাই ফ্রুটস দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে নেব। তো দুধ কিন্তু আমি আর দিইনি, আর মিষ্টিটা তোমরা নিশ্চয়ই নিজেদের মন মতন দেবে। এবার এটার মধ্যে আমি ঢেলে নেব। তো আমি যেটাতে করব সেটাতে আমি ঢেলে নিয়েছি, আর এবার ভালো করে একটু ট্যাপ করে নেব। তো দেখো 188 হয়ে গেল। যেহেতু আমি 200 ডিগ্রি প্রিহিট দিয়েছি, তো এটা 200 ডিগ্রিতে গিয়েই বন্ধ হয়ে একটা বিপ দেবে। 200 ডিগ্রি দিয়েছিলাম, 200 ডিগ্রি হয়ে গেছে। এবার এটা কিন্তু অন অফ হচ্ছে, এই জায়গাটা বিপ দিয়ে দিয়েছে। এবার কিন্তু আমাকে কেকটা বসাতে হবে। এবার আমি কেকটা বসিয়ে দিয়েছি। আমি একটা ছোট র্যাকের উপরে কেকের বোলটা বসিয়ে দিয়েছি। এবার আমি টাইমিং দিয়ে দেবো। আমি 30 মিনিটস টাইমটা দিলাম, দিয়ে এখানে যে স্টার্ট বাটন আছে এটাকে অন করে দিলাম। তো কেকটাকে আমি কিন্তু একটা প্লেটে ঢেলে নিয়েছি। কেকটা এখন অনেকটা ঠান্ডা হয়ে এসছে। তো পেপারটা আমি ঠিক এইভাবে বের করে নিচ্ছি আস্তে আস্তে। তো পেপারটা কিন্তু সরিয়ে দিয়েছি, আর কেকটা কিন্তু একদম নরম তুলতুলে সফট তৈরি হয়েছে দেখো। তো কেকটাকে কিন্তু আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি। কেকগুলো কিন্তু খুবই নরম তুলতুলে আর সফট হয়েছে, খুবই দারুণ হয়েছে। আশা করি তোমাদের ভালো লেগেছে, ঠিকঠাকভাবে দেখাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করো।